আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করবেন এবং ইউটিউব চ্যানেলের ব্যানার ক্রিয়েট করবেন। তো কিভাবে এইটা খুব সহজে আপনারা করতে পারবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজেই ইউটিউব চ্যানেলের লোগো ক্রিয়েট করা যায় এবং ইউটিউব চ্যানেলের ব্যানার ক্রিয়েট করা যায়। বেশি কথা না বাড়ে চলুন তাহলে চলে যাই মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো আপনারা সরাসরি চলে আসবেন ইউটিউব চ্যানেলে আসার পরে এখান থেকে আপনারা একটু নিচের দিকে যাবেন। ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে একটু আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে এসে দেখবেন এখানে কাস্টমাইজেশন আপনারা ক্লিক করে দেবেন। কাস্টমাইজেশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে দেখুন ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংয়ে ক্লিক করে দেবেন। এই ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পরে এখান থেকে দেখুন পিকচার। তো এখান থেকে আপনাদের পিকচারটা দিতে হবে, মানে এখানে পিকজেল অ্যান্ড পিকচারের যে এখানে লোগোর সাইজটা দেবেন, এখানে হচ্ছে 98x98। তো এখান থেকে আপনি এটা পিএনজি বা জিআইএফ যে কোনো একটা বা দিতে পারবেন। তো এখান থেকে আবার এখানে দেখুন ব্যানার ইমেজ। তো এখানে আপনার ইউটিউব ব্যানার ইমেজটা এখানে দিতে হবে। এটার সাইজ হচ্ছে, তো এইটা এই ইউটিউব ব্যানারের সাইজ হচ্ছে 1248x1152। সর্বোচ্চ এখানে আপনি 6 MBর ভেতরে আপনারা দিতে পারবেন। তো কিভাবে এই ইউটিউবের লোগো এবং ব্যানার ক্রিয়েট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। তো এই লোগো এবং ব্যানার ক্রিয়েট করার জন্য আপনারা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নিয়ে আপনারা কিন্তু এটা ফোন থেকেও করতে পারবেন। তো এখান থেকে আপনারা ফোন থেকে বা পিসি থেকে গুগল ক্রোমে আসার পরে এখান থেকে আপনারা সার্চ বারে এসে টাইপ করবেন canva.com লিখে আপনারা এখানে এন্টার করে দেবেন। তো আমি canva.com লিখে এন্টার করে দিলাম। তো ক্যানভাতে আপনারা যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে আপনারা এখান থেকে খুব সহজে একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনারা ক্যানভা অ্যাকাউন্টে লগ ইন করলে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এটা হচ্ছে ক্যানভা অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা এখন কি করব, এখান থেকে আমরা এখন যে একটা ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করব। তো লোগো ডিজাইন করার জন্য আপনাদের এখান থেকে এই অ্যারোতে ক্লিক করবেন। এখানে কিন্তু দেখুন ইউটিউব লোগোর কোনো অপশন নেই। তো এখানে ইউটিউব ব্যানার রয়েছে, তো এটাও আমরা করে দেখাবো। তো এখান থেকে আপনারা এই অ্যারোতে ক্লিক করবেন। তারপরে দেখুন এখান থেকে লোগো অপশনটা রয়েছে, এই লোগোতে আপনি ক্লিক করে দেবেন। তো আমি ইউটিউব লোগো ডিজাইনে আমি ক্লিক করে দিলাম। তো লোগো ডিজাইনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এখানে কিন্তু অসংখ্য ট্যাম্পলেট রয়েছে। এই ট্যাম্পলেটের মাধ্যমে আপনারা কিন্তু ডিজাইন করতে পারেন বা এখান থেকে আপনারা কিন্তু নিজের ইচ্ছা মতো এখানে ডিজাইন করতে পারবেন। তো এখানে আমি একটা ট্যাম্পলেট নিয়ে আপনাদের ডিজাইন করে দেখাই। তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করবেন। একটা সিম্পল একটা লোগো তৈরি করব আমি। তো এখান থেকে আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখুন এখানে কিন্তু এই লোগোটা ক্রিয়েট করা রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন বা বিভিন্ন মানে ডিজাইন আপনি এখান থেকে করতে পারেন। তো এখান থেকে আমি এই নামটা চেঞ্জ করে দেব। তো আমার যে ইউটিউব চ্যানেলে চলে যাব, এই ইউটিউব চ্যানেলে যে নামটা রয়েছে এই নামটা আমি এখান থেকে কপি করে নেব, নিয়ে আমি এখান থেকে এখানে বসিয়ে দেব। এখান থেকে আমি Ctrl+V দিয়ে বসিয়ে দিলাম। তো এটা আমি সুন্দর করে সাইজটা করে দেব যেন দেখতে আকর্ষণীয় লাগে বা সুন্দর লাগে। তো এখান থেকে আমি এই লিটারটা এখান থেকে ডিলিট করে দিলাম। তো এটা কিন্তু আমাদের সিম্পল একটা লোগো তৈরি হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কোনো রকম কোনো ডিজাইন না করে আপনারা কিন্তু খুব সহজেই একটা ডিজাইন এই ক্যানভা থেকে নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আপনি যদি এখান থেকে আরও ইনফরমেটিভ করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু আরও কিছু অ্যাড করতে পারবেন। যেরকম আমি আরও দেখাচ্ছি, এখান থেকে দেখুন এলিমেন্টসে ক্লিক করবেন। এলিমেন্টসে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন ডিজাইন কিন্তু রয়েছে। তো এই ডিজাইনের ভেতর আপনি কিন্তু এখানে দিতে পারবেন। যেরকম আমি এটা এখানে অ্যাড করে দিচ্ছি। এইটা এখানে অ্যাড করে দিলে কেমন লাগে একটু দেখি। এটা কিন্তু একটু বোল্ড করতে পারবেন, একটু হয়তো আপনি সাইজ এখান থেকে দিয়ে দিতে পারবেন।
তো আমি সাইজ রাখলাম এত, সাইজ রেখে এখান থেকে আমি কিন্তু কালার দিয়ে দিতে পারবো। তো কালারটা আমরা এখান থেকে এইটা দিয়ে দিচ্ছি, কালারটা আমি এইটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিয়ে কিন্তু মোটামুটি ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। আর যদি এটা আপনারা একটু করে দেন তাহলে এখান থেকে একটু চাপাই দিতে পারেন। তারপরে দেখুন এখানে একটু কিন্তু গর্জিয়াস লাগতেছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই একটা লোগো ক্রিয়েট করতে পারবেন। এটা কিন্তু আপনারা ক্যানভা থেকে করতে পারবেন। তো এটা হয়ে গেল ইউটিউব চ্যানেলের লোগো। তো এখান থেকে এটা আপনারা কি করবেন, এটা আপনারা এখান থেকে শেয়ারে ক্লিক করে দেবেন। এই শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডস এটাতে ক্লিক করে দেবেন। এই ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কিসে সেভ করবেন, এখান থেকে পিএনজি রয়েছে এবং এখানে ক্লিক করলে পাবেন জেপিজি, এখান থেকে পিডিএফ, এখান থেকে পিডিএফ, তারপরে এখান থেকে ভিডিও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমাদের দরকার হচ্ছে পিএনজি। তো পিএনজিতে আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে এটা যা থাকবে এই সাইজ তারপরে কোয়ালিটি এটা অটোমেটিক্যালি আসবে, ওটাই থাকবে। তারপরে এখান থেকে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবো। তো এই ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করার পরে দেখুন এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা এখন ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পর এখান থেকে আমাদের যে লোগোটা রয়েছে, এই যে লোগোটা আমরা ডাউনলোড করলাম সেই লোগোটা এখান থেকে আমরা এখানে আপলোড করব। তো সেই লোগোটা আপনারা এসইও করতে পারবেন। তো এসইও কিভাবে করতে হয় সেটা আমি পরবর্তীতে শেখাবো, কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়, মানে ভিডিওর থাম্বনেল, কিভাবে ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করতে হয় এবং সেটা এসইও করতে হয়, এই সব বিষয় আমি পরে আলোচনা করব। তো এখান থেকে আমরা এখন এই ইউটিউব লোগোটা আপলোড করব। আপলোড করার জন্য এখান থেকে আপলোডে ক্লিক করে দেব। আপলোডে ক্লিক করার পরে এখান থেকে দেখুন আমি যে ডাউনলোডসে ক্লিক করলাম, ডাউনলোডসে মানে আমার যে লোগোটা ডাউনলোড হলো এই লোগোটা কিন্তু এখানে এসেছে। এই লোগোটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসলো। এটা কিন্তু আপলোড এখনও হয়নি। এখান থেকে সাইজ করে দিতে পারবেন আপনি। তো এটা যদি আরও আকর্ষণীয় করতে চান তাহলে এখান থেকে আপনি এটা সাইজ করে দিতে পারেন। তো আমি এটা আরও সুন্দর করে দিচ্ছি, চতুর্দিকে যেন সাইজটা মিল থাকে। তো এখান থেকে এই চতুর্দিকে সাইজটা মিল করে এখান থেকে আমি ডানে ক্লিক করে দেবো। তো আমি এখানে ডানে ক্লিক করে দিলাম। এটা ডানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে এটা কিন্তু আপলোড হয়ে গেল। তো এখান থেকে আমরা এখন ব্যানার ইমেজ, তো এখান থেকে আমরা ইউটিউব ব্যানারটা তৈরি করব। ইউটিউব ব্যানার তৈরি করার জন্য এখান থেকে আমরা আবার চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার পরে এখান থেকে আমরা একটু এখানে অ্যারোতে ক্লিক করে এদিকে আসব। এদিকে এসে দেখুন ইউটিউব ব্যানার, এই ইউটিউব ব্যানারে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ইউটিউব ব্যানারে ক্লিক করে দিলাম। এটা কিন্তু জাস্ট নতুনদের জন্য, নতুনরা যেহেতু আপনারা কোনো রকম ডিজাইন করতে পারেন না, সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। আর যারা কিন্তু প্রফেশনাল ডিজাইনার রয়েছে তারা আপনারা খুব সহজে কিন্তু বিভিন্ন ফটোশপ থেকে বা যে কোনো ডিজাইন কিন্তু করে নিতে পারেন। তো এভাবে কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। তারপরে এখান থেকে দেখুন এখান থেকে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এই টেমপ্লেটগুলোর ভেতরে আপনি নিতে পারেন বা আপনার নিজের ইচ্ছা মতো এখান থেকে কিন্তু আপনি কিছু করতে পারবেন। নিজের ইচ্ছা মতো করলে আপনার নিজের ইচ্ছা মতো কিন্তু এখানে হবে। যেরকম আমি এখানে একটা কালার দিয়ে দিলাম। এখানে একটা কালার দেওয়ার পরে এখান থেকে আমি একটা এলিমেন্টসে ক্লিক করলাম। এলিমেন্টসে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা শেপ নিব। এখান থেকে একটা শেপ নিলে এখান থেকে আমি এখানে নিলাম। এখান থেকে আমি এটা বাড়ায় দিলাম। দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি বিভিন্ন রকম করতে পারবো। সেই ক্ষেত্রে এখানে অনেক ডিজাইন রয়েছে যেগুলো আপনারা দিয়ে এখান থেকে এটা তৈরি করতে পারবেন। তো যেটাই হোক না কেন আমি এখান থেকে আরও কিছু ডিজাইন নিব। ইউটিউবের লোগো নিব। এটা আমি ডিজাইনটার চেঞ্জ করে দিলাম। তো এটা আমি এখানে দিলাম। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই একটা ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এটা আমি ডুপ্লিকেট করে নিলাম। তারপরে চ্যানেলের যে লোগোটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। চ্যানেলের লোগোটা আমি কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারি। চ্যানেলের লোগো নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে আমি এটা আপলোড করে নিলাম। আপলোড করে নেওয়ার পরে এখান থেকে আমি কিন্তু চ্যানেলের লোগোটাও কিন্তু এখানে ছোট্ট করে আমি দিয়ে দিতে পারবো, বা এটা কিন্তু আমি এখান থেকে আমি কিন্তু রিমুভ করতে পারবো। রিমুভ করে আমি কিন্তু চ্যানেলের লোগোটা এখানে মাঝখানে দিয়ে দিতে পারবো। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা বা এখান থেকে এটা আমি এই সিস্টেমে না দিয়ে এটা আমি রিমুভ করে দিলাম। এটা রিমুভ করার পর এখান থেকে আমি একটা শেপ নেব, সেটা হচ্ছে
দেখুন যে এই যে শেপটা রয়েছে এই ফ্রেমসটা আমি এখানে ইউজ করলাম। এই ফ্রেমটা আমি এখানে নিলাম, এখান থেকে একটু ছোট করে দিলাম। এখান থেকে ছোট করে দেওয়ার পরে এখানে আমি বসায় দিলাম। এখানে সুন্দর করে বসানোর পরে এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হবে, আরও একটা হবে, আরও একটা হলে এখান থেকে আপনি এখানে বসায় দিলেন। এখানে বসানোর পরে এটা কিন্তু আপনারা এখানে এর মাঝখানে নিয়ে গেলে এটা কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে আমি এটাও ডুপ্লিকেট করে নিচ্ছি, এটা আমি এর মাঝখানে দিচ্ছি, এটা আমি এর মাঝখানে দিচ্ছি। তো এখন কিন্তু দেখুন এটা কিন্তু একটু গর্জিয়াস লাগতেছে। তারপরে আপনি যদি এটা একটু চান, এটা একটু আপনি ওই রকম করবেন, সেই ক্ষেত্রে এখান থেকে আপনি এটা নেবেন। না, আমি এটা নেব। দেখি এটা নিলাম। এটা নেওয়ার পরে আমি ইউটিউব যেটা আছে রয়েছে, এই ইউটিউবটা আমি একটু বড় করব, বড় করে আমি এটা এর ভিতরে দিয়ে দেব। তো এখন কিন্তু একটু সুন্দর লাগতেছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে এইভাবে দিয়ে দিতে পারেন। এইভাবে আপনি কিন্তু এখানে ইউটিউবের লোগোটা দিয়ে দিতে পারেন, বা আপনি বিভিন্ন রকম এখানে লেখা দিতে পারেন। তো আমি একটু আরও দেখাচ্ছি। এখান থেকে আমি এই চ্যানেলের নামটা আমি নিয়ে নিলাম। এই নামটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে এই তো টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার বিভিন্ন টেক্সটেরও ডিজাইন রয়েছে। এখানে টেক্সটের এগুলো টেমপ্লেট, এইগুলো টেক্সট যেরকম নেবেন সেরকম কিন্তু এখানে হবে। তো এটা আমি নেব না, এটা আমি অ্যাড এ হেডিং এটাতে ক্লিক করব। তো আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এই অ্যাড এ হেডিংয়ের মধ্যে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু এটা হাইলাইট করতে পারবো। এখান থেকে এটা সিলেক্ট করে এখানে আমি বোল্ড করতে পারবো। বোল্ড করার পরে এখান থেকে আমরা কিন্তু এখানে কালারও চেঞ্জ করতে পারবো। সেই ক্ষেত্রে এখানে আমি এটা ইউটিউব এটাতে আমি এখানে দিলাম না, আমি এটা পরে দেই। সেক্ষেত্রে এটা আমি এখানে একটু বড় করে দিতে পারবো। বড় করে দিয়ে এখান থেকে অনেক সুন্দর লাগবে। দেখি একটু, এখানে কিন্তু আমরা এটা দিয়ে দিতে পারি। এরকম করে দিয়ে এখান থেকে আমরা কিন্তু একটু ইফেক্টও দিতে পারি। যেরকম এটা আমরা একটু এই ইফেক্টটা দিয়ে এটা একটু হাইলাইট করে দিলাম, যেন অনেক সুন্দর লাগে দেখতে। তারপরে নিচে আমরা লিখে দিলাম সাবস্ক্রাইব নাও। তো আমরা কিন্তু এভাবে সাবস্ক্রাইব নাও এখানে লিখে দিতে পারবো। এভাবে আমরা কিন্তু এখানে নিচে লিখে দিলাম সাবস্ক্রাইব নাও। এটা আমরা একটু নিচের দিকে দিলাম, এটা সিলেক্ট করে একটু নিচের দিকে দিলাম। দিয়ে আপনারা দেখবেন যে আসলে মেজারমেন্টটা কেমন হচ্ছে। এরকম নিচে দিয়ে এখান থেকে আপনারা কালার চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে সিম্পল আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বিভিন্ন রকমভাবে করতে পারেন। তো এখানে যেহেতু ডিজাইন রয়েছে, এখান থেকে আপনারা ডিজাইনের বিভিন্ন টেমপ্লেট নিতে পারেন। এখান থেকে এলিমেন্টস ইউজ করতে পারেন। এখান থেকে আপনি বিভিন্ন এলিমেন্টস আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে এখান থেকে টেক্সট ব্যবহার করতে পারবেন। এখানে প্রজেক্ট রয়েছে, প্রজেক্টে এসে আপনার বিভিন্ন কিন্তু যেগুলো আপনারা যেগুলো ইউজ করেছেন সেগুলো এখানে কিন্তু আবারও পেয়ে যাবেন। তারপরে এখান থেকে ফটো আপনারা বিভিন্ন পাবেন, যেগুলো আপনারা সার্চ করলে এখানে চলে আসবে। তারপরে এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তারপরে এখান থেকে দেখুন আপনারা ইমোজি চাইলে আপনারা ইমোজি ইউজ করতে পারবেন। তারপরে এখান থেকে পিকচার্স থেকে আপনারা কিন্তু অনেকগুলো ফটো নিতে পারবেন। বিভিন্ন ধরনের ফটো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তারপরে এখান থেকে অ্যাপসগুলো, আপনার যে অ্যাপসগুলোতে আপনি পাঠাবেন ইউটিউব, তারপরে হচ্ছে গুগল ড্রাইভ, মানে যেগুলোতে আপনি রাখতে চাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি এখন দেখাবো, আমি যেহেতু দেখাচ্ছি যে আসলে লোগো, তো এই আমরা লোগো একটা তৈরি করেছি। এখন আমি ইউটিউব ব্যানারটা দেখুন, এটা কিন্তু একটু গর্জিয়াস লাগতেছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ব্যানারটা তৈরি করতে পারবেন। আমি কিন্তু চাইলে আরও গর্জিয়াস করতে পারবো। তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু একটা টিউটোরিয়াল করতেছি, সেই ক্ষেত্রে আপনাদের অনেক সময়ের ব্যাপার রয়েছে, তাই আমি শর্টকাট একটা টিউটোরিয়াল করে আপনাদের দেখাচ্ছি। তো এটা এখানে সম্পূর্ণ হয়ে গেলে এখান থেকে আপনারা যা শেয়ারে ক্লিক করে এখান থেকে আগের মতোই তো এখান থেকে ডাউনলোডসে ক্লিক করবেন। ডাউনলোডসে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে জেপিজি সিলেক্ট করতে হবে, জেপিজি সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে ডাউনলোডসে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে দেখুন কমপ্লিট লেখা চলে এসেছে। এখান থেকে ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এখান থেকে আমি আবার চলে যাব চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে আমরা এই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে ডাউনলোডসে ক্লিক করবেন। ডাউনলোডসে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার যে ইউটিউব ব্যানারটা আপনি সেভ করলেন সেই ব্যানারটা এখানে চলে এসেছে। এই ব্যানারটা আপনি সিলেক্ট করবেন, তারপরে ওপেন করে দেবেন।
ওপেনে ক্লিক করার সাথে সাথে এই ব্যানারটা এখানে চলে আসছে। তো এই ব্যানারটা অবশ্যই দেখবেন যে মাঝখানে যে দাগটা রয়েছে এই দাগটা মিলিয়ে যেন ব্যানারটা থাকে। এই দাগের এই পাশে যদি আপনার ব্যানারটা চলে যায় বা এই পাশে আপনার ব্যানারটা চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে এই লেখাটা দেখাবে না। সেই ক্ষেত্রে এই লেখাগুলো যেন এই দাগের মাঝখানে থাকে, সেটা আপনারা ট্রাই করবেন, সেভাবে আপনারা ব্যানারটা তৈরি করবেন। তো এভাবে এই ব্যানারটা তৈরি করার পরে এখান থেকে আমি ডানে ক্লিক করব। এই ডানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। কিভাবে আপনার মোবাইলে শো করবে এবং কিভাবে আপনার ল্যাপটপে শো করবে এবং কিভাবে আপনার ডেস্কটপে শো করবে সেগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি দেখাচ্ছে। তো এখান থেকে দেখুন ভিডিও ওয়াটারমার্ক। তো এখান থেকে আপনারা যে কোনায় লেখা থাকে যে সাবস্ক্রাইব, এখান থেকে আপনাদের কোনায় যে লেখা থাকে সাবস্ক্রাইব নাও, এরকম কিছু আপনাদের লেখা থাকবে, বা আপনারা ওখান থেকে আপনার ওয়াটারমার্ক হিসেবে আপনার ছবি বা আপনার ইউটিউব চ্যানেলের লোগো এখান থেকে আপনারা অ্যাড করে দিতে পারবেন। তো কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে লোগোতে ক্লিক করবেন, এটা কিন্তু আপনার ভিডিওতে শো করবে। তো আমি যেহেতু ভিডিও মানে ইউটিউবের লোগো দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এখানে লোগো সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আপনি সাইজটা কত দিবেন সেটা এখান থেকে আপনারা করে নিতে পারবেন। তো সাইজটা আমি এখানে করে দিচ্ছি, ছোট একটা সাইজ করে দেব। এই সাইজ অনুযায়ী কিন্তু আমার ওখানে শো করবে। এই সাইজ অনুযায়ী এখান থেকে আমি ডান করে দেব। এই সাইজ হয়ে গেলে ডান করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এইটা শো করবে। তো এখানে যেহেতু ইন্ড অফ ভিডিও মানে সিলেক্ট করা আছে, ইন্ড অফ ভিডিও যদি সিলেক্ট করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও শেষ হওয়ার পজিশনে এটা শো করবে। তো এখান থেকে আপনারা এন্টার ভিডিও এটা সিলেক্ট করে দেবেন। এন্টার ভিডিও সিলেক্ট করলে আপনার এখান থেকে কিন্তু ভিডিওর শুরু থেকেই এই লোগোটা শো করবে। সেই ক্ষেত্রে আপনাদের এখানে কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা জাস্ট এই পাবলিশে ক্লিক করে দেবেন। এই পাবলিশে ক্লিক করলেই আপনাদের এই লোগোটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। পাবলিশে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। পাবলিশে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখুন গো টু চ্যানেল, এই গো টু চ্যানেলে আপনারা ক্লিক করে দেবেন। গো টু চ্যানেলে ক্লিক করলে আপনার চ্যানেলে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে চলে যাবে। তো এখানে দেখুন আমার যে লোগোটা দিয়েছি ইউটিউবের, সেই লোগোটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে এবং আমার যে ইউটিউবের ব্যানারটা দিয়েছি সেই ব্যানারটা কিন্তু এখানে চলে এসেছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই একটা ইউটিউবের লোগো তৈরি করতে পারবেন এবং ইউটিউবের ব্যানার তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।